তো সাংবাদিকরা এটা বোঝেন যে নির্দিষ্ট কারণে প্রেস কনফারেন্স হতে চলেছে, আর সেটার ইনফরমেশন দেওয়া হয়েছে বিকেল 4টের সময়। 4:45-এ ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দিয়েছেন, ভারতবর্ষ কারোর কাছে পরামর্শ নিয়ে মাথা নত করে লিখিত বিবৃতি দিয়ে কারোর চাপে আর ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেবে না, বর্তমানেও দিচ্ছে না। এটা নতুন ভারতের সরকার, নরেন্দ্র মোদীর সরকার। ট্রাম্প যে কায়দায় বলছেন যে ওদেরকে দুই দেশকে বলিস যুদ্ধ যদি বন্ধ করো তাহলে ব্যবসা বাণিজ্য করবো, যুদ্ধ যদি বন্ধ না করো বাণিজ্য করবো না। ওরকম অনেক চোখ লাগানো ভারতবর্ষ দেখে অভ্যস্ত আছে। সম্পূর্ণ মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী পোখরানের বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছিলেন ভারতবর্ষ আভ্যন্তরীণ নিরাপত্তা এবং নিজের নিরাপত্তার জন্য কোনো সমঝোতা করবে না। যারা একদিন আমাদের স্যাংশন করে দিয়েছিলেন তারাই এখন আমাদের প্রধানমন্ত্রীর পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন। সুতরাং ভারতই প্রাসঙ্গিক, নরেন্দ্র মোদী প্রাসঙ্গিক, এবং ভারতবর্ষের মানুষের যে আবেগ সেটাই প্রাসঙ্গিক। গতকালের ভাষণে এই যে ট্রাম্পের প্রসঙ্গ উত্থাপন পর্যন্ত করলেন প্রধানমন্ত্রী, এটা কোনো প্রশ্নই নেই। ট্রাম্প একজন ভিন্ন রাষ্ট্রের প্রধান, তার একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবেই, কূটনৈতিক উদ্দেশ্য থাকবে, তিনি বিবৃতি দিয়েছেন। তো সেটা ভারতের যাত্রাপথকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। এই সমস্ত বিষয়কে উপেক্ষা করেই ভারতবর্ষ এগিয়ে যাবে। না, উনি বলেছেন তো বিভিন্ন রাষ্ট্রের কাছে পাকিস্তান দিয়ে কান্নাকাটি করেছে, তার মধ্যে যে আমেরিকাও ছিল সেটা উনি বলেননি। সেটা বাচ্চা ছেলেরা মার খেলে তো মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করবেই। অনেকদিন তো অনেক সময় সমর্থন নিয়ে চলে বিভিন্ন দেশের দরজায় দরজায় ঘোরা, এটাই তো পাকিস্তানের কাজ ছিল। একদিকে প্রকাশ্যে সন্ত্রাসবাদকে মদত, সীমাপার সন্ত্রাসবাদকে পরিচালনা করা, আর বিভিন্ন দেশের কাছে গিয়ে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ানো আর তাদের কাছে অনুনয় বিনয় করে টিকে থাকা, এটাই তো পাকিস্তানের চেহারা। আরেকটা বিষয় নিয়ে মানুষ কনসার্ন, সেটা হচ্ছে যে ট্রাম্প বলে কাশ্মীর সমস্যার সমাধান আমি করে দেবো, কাশ্মীর সমস্যা ঘুরে ফিরে আবার একটা দ্বিতীয় পক্ষ ঢুকে গেল, আবার একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল। ট্রাম্প বললেই সেটা আন্তর্জাতিক ইস্যু তৈরি হবে না। এটা 1970 সালের 80 সালের ভারতবর্ষ নয়, এটা 2025। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পাকিস্তানের সঙ্গে শুধু কথা হবে সন্ত্রাসবাদ নিয়ে এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, এর বাইরে কোনো কথা নয়। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির পরিবারকে আক্রমণ করা হয়েছে, মেয়ের ছবি সামনে ছেড়ে দিয়ে, তার ফোন নম্বর ছেড়ে দিয়ে নোংরা ভাষায় করা হচ্ছে। এটাকে দল কিভাবে দেখছে? দেখুন, যারা তার পরিবারকে আক্রমণ করেছেন, তার কন্যার সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছে, এরা সম্পূর্ণ বিকৃত মনস্ক, অসুস্থ। এদের নিয়ে সংবাদ মাধ্যমে যত কম আলোচনা করা যায় ততই ভালো। মানুষ এগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে, এগুলো চর্চার কোনো বিষয় না। আর এটা হচ্ছে আজকে উদয়নগো এই সরকারের অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে। উদয়নগো বলেছেন যে লোকে এগুলো ভাববে না যে কে কয়টা ফাইটার জেট ফেলেছে। দেখুন, উদয়নগুলোকে এখন মানুষ কোনো রাজনৈতিক কর্মী বলে মনে করে না। উদয়নগুলোর বিভিন্ন সময় বক্তব্য, তার শব্দচয়ন এবং তার আচরণ, বিরোধীদের প্রতি তার যে কার্যকলাপ, সেটা দেখে তাকে ওই একটা ভোটের সময় যাদের নামিয়ে দেওয়া হয় না, লিটল বাহিনী, ওই তারই প্রধান হিসেবে মনে করে। ওনার কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নেই। আরো কিছু আছে?